খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন এবং তার ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিতেন। তখন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর ছিলেন অনেক বড় শক্তিশালী পুরুষ, বীর পুরুষ, অনেক বড় বীর পুরুষ, একজন বড় নেতা ছিলেন, যে কারণে তিনি আর আবু জাহেল ছিলেন ইসলামের ঘোরতর শত্রু, অন্যতম বড় শত্রু। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের উপর এত পরিমাণে তীব্রতর নির্যাতন দেখে দেখে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি ওমর আও বিওমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর যখন দেখলেন এত পরিমাণে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, তখন নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই ওমর অথবা আবু জাহেল এই দুইজন ব্যক্তির মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, এই দোয়া করার 1-2 দিন পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ঢুকে কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের যে চাদর ছিল সেই চাদরের ভিতরে ঢুকলেন। তিনি সেখানে ঢুকে তিনি নামাজ পড়তে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন। সেই তেলাওয়াত কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় সেখানে শুনতেছিলেন। হযরত ওমর ভাবছিলেন, দেখি কি শুনে, কি তেলাওয়াত করে, সে ভিতরে কি করে, সে এমন কি কথা বলে, এমন কিসের বাণী শোনায়, যেই বাণী শুনে, যেই কথা শুনে অন্যান্য বেঈমানরা তারাও মুসলমান হয়ে যায়। কি কথার কারণে মানুষেরা তার প্রতি এত আকৃষ্ট হয়, এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে চলে যায়। নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে হযরত ওমর সেই কথাগুলো শুনতেছিলেন। কি মধুর কোরআনের বাণী, কি মধুর তেলাওয়াত, এত সুন্দর, এত মিল পরিপূর্ণ বাক্যগুলা যেন কবিতা পাঠ করতেছে। তখন মনে মনে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় তিনি ভাবতেছিলেন, লোকেরা যে বলে মুহাম্মদ কবি, আসলেই তো কথাটা সঠিক, মুহাম্মদ তো কবি, সে তো কবি হওয়ার কারণে এই সমস্ত কবিতা পাঠ করতেছে। দেখেন, কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু আর একটা আয়াতের সাথে মিল রয়েছে। কবিতা আকারে, গদ্য আকারে আল্লাহ তাআলা, পদ্য আকারে আল্লাহ তাআলা কোরআনটাকে সাজিয়েছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কত সুন্দর কোরআনের মিল, অন্তমিল, বাক্য মিল, সবকিছুর মিল রয়েছে, সাজাওয়ালা কোরআন। এই সমস্ত বাণী এভাবে শুনে উমর চিন্তা করতেছে, অবশ্যই মুহাম্মদ মনে হয় কবি হওয়ার কারণে সে সমস্ত কবিতা পাঠ করতেছে। ঘটনাক্রমে নবীজি তখন যে সূরাটা তেলাওয়াত করতেছিলেন, এটা সে ভাবার পরেই নবীজি তেলাওয়াত করলেন ধারাবাহিকতার সাথে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা তো কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়, খুব অল্প মানুষই এই কোরআনের উপরে বিশ্বাস করবে। উমরে চিন্তা করতেছে, এটা তো কবিতা পাঠ করতেছে, এই কারণে তো মানুষেরা বলে যে উনি কবি। তখন ঘটনাক্রমে নবীজি তেলাওয়াত করা অবস্থায় আয়াতটাও মিলে গেছে তার ধারণার সাথে। নবীজি তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, যে এটা কোনো কবির কথা না, এটা সরাসরি আল্লাহর কথা, জিবরাইল নিয়ে এসেছে, অল্প মানুষ এটার উপরে বিশ্বাস করবে। এই আয়াতটা শুনে সেই উমর তো অবাক হয়ে গেছে, ব্যাপার কি? আমি মনে মনে চিন্তা করলাম যে সে হয়তো কবি, এই কারণে কবিতা পাঠ করতেছে, আমার কথা সে জানলো কিভাবে? সে আমার কথার উত্তর দিয়ে দিয়েছে আচানকভাবে। অথচ নবীজি তো কোরআন তেলাওয়াত করতেছেন, আর কোরআন তেলাওয়াতের ধারাবাহিকতায় তার চিন্তার সাথে যিনি মিলিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তখন উমরে ভাবতেছে, কবি না হলেও নিশ্চয়ই সেই মুহাম্মদ মনে হয় সে গণক, সে অবশ্যই গণক। সে যদি গণক না হইতো তাহলে আমার এই কথাটা সে বুঝছে কি করে যে আমি এখন এটা ধারণা করতেছি, আমি যে চিন্তা করতেছি তার ব্যাপারে সেটা বুঝলো কি করে? অবশ্যই সে একজন গণক, সে জ্যোতির্বিদ, সে জ্যোতিষী।
এই কথা বলার পরে নবীজি আবার তেলাওয়াত করলেন, মাঝখানে দীর্ঘ 2-3 আয়াত তেলাওয়াত করার পরে আবার নবীজি তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি কাহিন। এটা তো কোনো গণকের কথা নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এগুলো নবীজি কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন ধীরে ধীরে, কিন্তু তার এই উমরের চিন্তার সাথে নবীজির কোরআনের তেলাওয়াত মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সর্বশেষ যখন এই তেলাওয়াত তার চিন্তার সাথে বিরুদ্ধে মিলে গেল, বিরুদ্ধে চলে গেল, তখন সে পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছে যে না, এত সুন্দর বাণী শুই না, অবশ্যই মানুষ আকৃষ্ট হওয়ারই কথা। আমার মাথায় কি চলতেছে এটাও যেহেতু বুঝে ফেলেছে তার প্রতিপালক, তার রব, তাহলে এই ধর্ম অবশ্যই সত্য ধর্ম। যাই হোক, সে তখনকার মতো সেখান থেকে চলে যায়। চলে গিয়ে সে চিন্তা করে না, যাই যে করেই হোক বাপদাদার পুরাতন ধর্ম তো ছাড়া যাবে না, মুহাম্মদকে যে করেই হোক থামাতেই হবে, দমাতেই হবে, তাকে হত্যা আমি করবই। এই চিন্তা কইরা সে বাড়িতে ঢুকার পরে সে তরবারিকে কুশমুক্ত কইরা খোলা তরবারি নিয়ে বাড়ি থেকে ছুটে আসে মুহাম্মদকে কি করার জন্য? হত্যা করার জন্য, আমার আপনার প্রিয় নবীকে মারার জন্য। সে ঘর থেকে যখন তরবারি নিয়ে বের হয়ে পড়ে, তখন নবীজি অবস্থান করতেছিলেন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। নবীজি হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছিলেন। হযরতে ওমর নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে শিরচ্ছেদ করার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে। তরবারি নিয়ে বের হওয়ার সাথে সাথেই নবীজির এক সাহাবী তাকে দেখে ফেললেন, দেখে বললেন, তুমি কই যাও ওমর? খোলা তরবারি নিয়ে কই যাচ্ছ তুমি? তখন হযরত উমর বললেন, আমি মুহাম্মাদের শিরচ্ছেদ করতে যাচ্ছি, মুহাম্মাদের শরীর থেকে তার মাথাটা আলাদা করে দেওয়ার জন্য যাচ্ছি। তখন সেই সাহাবী হযরত উমরকে বললেন, মুহাম্মাদের কাছে যাওয়ার আগে আগে তোমার ঘরের খবর লও, তোমার আপন বোন আর তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে হযরত উমর চলে গেলেন ফেরত। তিনি আরো রাগে তেলে বেগুনে জ্বলে উঠলেন, রাগে অগ্নিশর্মা হয়ে তিনি নিজ বাড়ির দিকে তিনি ফেরত গেলেন। তার বোনের নাম ছিল হযরত ফাতেমা। তার সেই বোনের ঘরে গিয়ে দেখলেন, শুনতে পেলেন, ঘরে ঢোকার আগে শুনতে পেলেন সেই ঘর থেকে কোরআনের মধুর বাণী ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সেই বাণী শোনার পরে তার শরীর আরো রাগে গুসায় ফেটে যায়। তিনি ধবাস করে দরজা ভেঙে ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার সাথে সাথেই খাব্বাব ইবনে আরত তিনি লুকিয়ে পড়েন। তিনি ছিলেন একজন সাহাবী, নিম্ন স্তরের নিম্ন পরিবারের সাহাবী হওয়ার কারণে তিনি লুকিয়ে পড়েন। হযরতে ফাতেমা উমরের বোন, তিনি যেই কোরআনের পাঠগুলো পাঠ করছিলেন সেই পৃষ্ঠাগুলোকে তিনি চাটাইয়ের নিচে তিনি লুকিয়ে ফেললেন ভয়ে। হযরতে ওমর ঘরে ঢুকে তিনি বললেন, কি পড়তেছিল তোমরা? কি যেন তোমরা পড়তেছিল, আমাকে তোমরা দেখাও। আর শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে। তখন হযরত ওমরের ভগ্নিপতি বলল, বোন জামাই বলতে লাগলেন, ও ওমর তুমি শোনো, যদি তোমার ধর্মের চেয়ে আরো কোনো সত্য এবং সঠিক ধর্ম থাকে তাহলে আমি কি করব বলো, আমি কি সেটা গ্রহণ করব না? একথা শোনার সাথে সাথেই রাগে গুসায় তিনি অগ্নিশর্মা হয়ে তার ভগ্নিপতির গায়ে একটা থাপ্পড় দিয়ে তাকে অজ্ঞান করে দিলেন। নিজের স্বামীর উপর আঘাত করার সাথে সাথে হযরতে ফাতেমা ওমরের বোন তিনি কাঁদতে লাগলেন, ক্রন্দনরত অবস্থায় বললেন, তুমি যদি আমার উপরে জুলুম নির্যাতন করো তারপরেও আমি এই কালিমা ছাড়ব না। এই কথা বলার সাথে সাথে তিনি আবার কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা নিজ বোনের মুখে শোনার সাথে সাথেই হযরত উমরের ভিতরে পরিবর্তন হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে জুলুমের পরেও নিজের বোনের মুখ থেকে দৃঢ় কণ্ঠে যখন কালেমার আওয়াজ শুনতে পেলেন, কালেমায়ে শাহাদাতের বাণী শুনে তার ভিতরের মধ্যে পরিবর্তন হতে লাগলো, ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন তিনি বলতে লাগলেন, বোন ফাতেমা, তুমি যেই কোরআনের আয়াতটা, যেই পৃষ্ঠাগুলো তেলাওয়াত করতেছিলে সেটা আমাকে দেখো, আমি এটা ধরে দেখতে চাই, আমি সেটা পরে শুনতে চাই, পরে দেখতে চাই। হযরতে ফাতেমা বললেন, না ভাই, তুমি এখন নাপাক, তুমি তো এখনো মুশরিক, তোমার শরীর নাপাক, তুমি গোসল করে আসো, ওযু করে আসো, পবিত্র হয়ে আসো, তাহলে তোমার হাতে সেটা দিব। তিনি বোনের কথা অনুযায়ী পবিত্র হয়ে গোসল সেরে ওযু করে আসলেন। তারপরে তার বোন এবং খাব্বাব ইবনে আরত তিনি সেই লুকানো অবস্থা থেকে তিনি ফিরে আসলেন। খাব্বাব ইবনে আরত তিনি সেই আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তার ভিতরটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এবং তিনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান মুসলমান হওয়ার জন্য। নবীজির কাছে তখন তরবারি বন্ধ কইরা, কুশবদ্ধ কইরা নবীজির কাছে যান। সেই আরকামের ঘরে যাচ্ছিলেন। যাওয়ার পরে
নবীজি এই যে উমরের আগমন দেখা সমস্ত সাহাবা একরাম তারা তো ভয় পেয়ে গেছে। উমর তো এখনো ইসলাম গ্রহণ করে নাই, অবশ্যই সে কোনো একটা দুর্ঘটনা ঘটানোর জন্য সে আসছে। তখন বললেন, ভিতরে জানাই দিলেন, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ভিতরে ছিলেন। তখন হামজাকে কানে কানে বললেন, উমর তো চলে এসেছে, এখন না জানি আবার কি বিপদ চলে আসে, নবীজির উপর তো আক্রমণ করে বসবে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীর ধ্বনি দিয়ে বললেন, উমরকে আসতে দাও, কোনো সমস্যা নেই। সে যদি কোনো ধরনের যদি অন্যায় করতে চায়, কোনো ধরনের জুলুম অত্যাচার করতে চায়, তাহলে তার তরবারে দিয়ে তার ঘাড়কে উড়িয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তাকে অনুমতি দিল ভিতরে আসার জন্য। অথচ উমর এসেছে কিসের জন্য? ইসলাম গ্রহণ করার জন্য। উমর যখন রুমে ঢুকলো, ঢুকার সাথে সাথে নবীজির একদম হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে একদম মোমের মতো নরম হয়ে তিনি বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন তার কোমরের মধ্যে সেই তরবারির বাট ধরে তিনি বললেন, উমর, কবে তুমি এই ইসলামের দিকে ফিরে আসবা? আর কবে তোমার বুঝ হবে? আমি তো চাচ্ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, তুমি অথবা আবু জেহেল দুজনের একজন যেন ইসলাম গ্রহণ করে যেন ইসলামকে শক্তিশালী করো। আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম। তখন এই কথা বলে তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ইসলামের আলো ঢুকিয়ে দিলেন এবং তিনি কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।